একটা অলৌকিক ঘটনা বটে। ইসরায়েলের হামলা থেকে হামাস নেতাদের যে বেঁচে যাওয়াটা সত্যি একটা অলৌকিক ঘটনা। এটি নিয়ে লন্ডন ভিত্তিক একটি গণমাধ্যম রিপোর্ট করেছে কিভাবে বেঁচে গেলেন। তার আগে যদি ধরেন ইসরায়েলের মানে এত নিখুঁত আক্রমণ হামলা যেটা কখনো ভুল হয় না। খেয়াল করেন ইরানের প্রথম দফায় ২০ জন কমান্ডার নেই, তার মধ্যে ৬ জন না ৭ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নাই। মানে লন্ডভন্ড, মানে পুরো ইরানের উপর পর্যায়ে যারা আছে সব শেষ এক রাতের মধ্যেই। তারপরে ইয়েমেনের প্রধানমন্ত্রী সব গোটা ক্যাবিনেট নাই, শেষ। তাদের হামলা ব্যর্থ হয়েছে এরকম না, হিজবুল্লাহর প্রধান সহ আরো অনেক কর্মকর্তা শেষ। মানে নিখুঁত হামলা, মানে কোনো রকম ভুল হয় না, তাদের টার্গেট ভুল হয় না। সেই জায়গায় ধাক্কা খেলো কেন দর্শক? কাতারের রাজধানী দোহাতে যে হামলাটা ঝুঁকিপূর্ণ, কারণ এটা প্রতিক্রিয়া ভালো হবে না, এটা ইসরায়েল ভালো করেই জানে, এবং ডোনাল্ড ট্রাম্প যথেষ্ট পরিমাণ বিব্রত। কাতার সবচেয়ে ঘনিষ্ঠ হচ্ছে আমেরিকার, আমেরিকার সবচেয়ে সামরিক বড় ঘাঁটি হচ্ছে কাতারে। সেই কাতারে হামলা চালালো, তার মানে এই হামলার মধ্য দিয়ে হামাস একেবারে আর মানে এর বাইরে আর কোন নেতা থাকে? ৬ জন না ৭ জন তারা আসছে, তাও ট্রাম্পের যে প্রস্তাবিত যে যুদ্ধবিরতির প্রস্তাব সেটা নিয়ে আলোচনা করার জন্য। সেখানে তারা যে আবাসিক ভবনে উঠছে সেই ভবনটা সঠিক ছিল, কিন্তু কিভাবে বেঁচে গেল তারা দর্শক? মোবাইল, তারা তাদের মোবাইল ফোনগুলো রেখে মসজিদে বা অন্যত্র, সেটা এখনো বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি, নামাজ পড়তে গেছিল। এই হামলাগুলি হচ্ছে ওই মোবাইল ফোন ট্র্যাকিং করে হামলা হয়। এটা পরিষ্কার বোঝা গেল যে ইরান সহ যতগুলো আছে সব মোবাইল ফোন ট্র্যাকিং করে সেই নির্দিষ্ট জায়গায় যে হামলা হয়েছে। এখানেও কিন্তু নির্দিষ্ট জায়গায় হামলা হয়েছে, কিন্তু ওই নির্দিষ্ট জায়গায় ঠিক ওই মুহূর্তে ছিল না, তারা নামাজ পড়তে গিয়েছিল, তারা বেঁচে গেল। এই জন্যই বলছি যে এটা একটা অলৌকিক বাঁচা। এখানে বলা হচ্ছে যে কাতারে হামাস নেতাদের ফোন ট্র্যাক করে সেই অবস্থানে বিমান হামলা চালায় ইসরায়েল, তবে হামাস নেতারা ফোন রেখে অন্যত্র নামাজ পড়ার কারণেই তারা অলৌকিকভাবে বেঁচে যায়। এবং দেখেন ওই হামলায় ৬ জন মারা গেছে, তার মধ্যে তাদের হয়তো মানে গৃহকর্মী হবে, স্টাফ হবে, সব মিলে ৫ জন, আর কাতারি একজন সিকিউরিটি ফোর্সের একজন, এই মোট ৬ জন মারা গেছে। কারণ তারা ওই সময় ওই অবস্থানে ছিল, কারণ পুরো ভবনটা তো তারা উড়াই দিছে, বাঁচার কোনো উপায় নেই। তো ভাগ্যের কি দেখেন, ওই সময় নামাজেরও সময় হয়েছে, তারা নামাজও পড়তে গেছে, এই সময় এই ঘটনা ঘটছে। এখন এই প্রথম বোধহয় তারা বিদেশের মাটিতে, এর আগে ওই যে দূতাবাস এম্বাসিতে উড়াই দিল, সম্ভবত এটা সিরিয়া বা মিশরের দূতাবাস, সেখানে ইরানের কর্মকর্তারা জ্যেষ্ঠ সামরিক কমান্ডাররা ছিল, উড়ে গেল সেখানে। একের পর এক কিন্তু তাদের কখনো এইরকম লক্ষ্য ভ্রষ্ট হয় না, এই প্রথমবার হলো। আর সবচেয়ে তারা বিপদেও পড়লো যে তাদের মানে বোঝাই গেল যে তারা মোবাইল ট্র্যাক করে হামলা চালায়। এটাও যখন ফাঁস হলো, সারা বিশ্বে বিতর্কিত হলো, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিন্দা জানানো হলো, ডোনাল্ড ট্রাম্প বিব্রত হলো। সব মিলায় তাদের হামলার লক্ষ্য যেমন ভেস্তে গেল, তেমনি মানে তারা নিন্দার যেই তীরটা তাদের দিকে বিঁধল। কিন্তু এইটা তাদের কোনো লজ্জা নেই। গত একটা প্রতিবেদনে নিশ্চয়ই দেখেছেন, ৭২ ঘন্টার মধ্যে তারা আফ্রিকা এবং মানে এশিয়ার ৬টা দেশে তারা হামলা চালাইছে। এই ৩ দিনের মধ্যে ৭২ ঘন্টা যদি ৩ দিন ধরা হয়, ৩ দিনে তারা ৬টা দেশে আক্রমণ চালাইছে। একটা দানবীয় রক্ত পিপাসু হচ্ছে এখন ইসরায়েলের সেনাবাহিনী। দর্শক, ভয়ঙ্কর। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।